দিন পরে দেখা হইলো। তোর যদি না পাই দেখ, আধা ঘন্টার জার্নি করার পরে আসতেও দেখতে পাচ্ছ। কেমন আছিস? হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত। যেহেতু গাইস অনেকদিন থেকে ঘুমাই আনাদার ব্লগ, আমি বিধান, তোমরা দেখছো আমার চ্যানেল মিস্টার বিধান ব্লগ। রিসেন্টলি গাইস কয়দিন থেকে 5-6 দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছিল, তার জন্য সেরকমভাবে আর ব্লগ করতে পারি নাই। তো আজকে ওয়েদারটা একটু অন্যরকম দিল, মানে রৌদ্র দিচ্ছে, রৌদ্রের মধ্যে পারা যায় কিন্তু বৃষ্টির মধ্যে পারা যায় না ভাই। আজকে অনেক দিন পরে ভিডিও আসছে, কারণ 5-6 দিন থেকে যে পরিমাণে বৃষ্টি হলো, মনে হলো কি সব কিছু ভেসে নিয়ে যাবে আমাদেরকে। সামনে কিন্তু আর 10 দিন মাত্র পুজো। আই গেস টাইটেল আর থাম্বনেল দেখে তো গাইস বুঝে গেছো আজকে বড়টা কি হতে চলেছে। চলো শুরু করা যাক। আগে গাইস এই দিনে প্রচণ্ড পরিমাণে এক্সাইটমেন্ট হয়েছিলাম যে কখন দুর্গাপূজা শপিং করব, কখন জামাকাপড় নতুন নেবো, কখন দুর্গাপূজা আসবে। কিন্তু এখন এই জিনিসটা আমার মধ্যে নেই, মানে সবার মধ্যে আর কি নেই। আগে ছিল অনেক পরিমাণে এক্সাইটমেন্ট হয়েছিলাম কখন দুর্গাপুজো জামা নিব, কখন ঘুরতে যাব, কখন কি পরবো, কখন কি জামা নিব। বাট ওই জিনিসটা এখন নেই, কারণ এখন বড় হয়েছি। আমি বলবো গাইস সময়ের সাথে সাথে সব কিছু বদলা যায়। এখন এরকম দেখছি আর 2 দিন পরে আর অন্যরকম হয়ে যাব। অলরেডি গাইস আমি রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেছি, তো এখন আমি যাচ্ছি। আজকে গাইস অনেকটাই আমি এক্সাইটেড, তার কারণ হচ্ছে গাইস আমি যাবো একটা বান্ধবীর সাথে দেখা করতে। অলরেডি গাইস আমি চলে আসলাম ওকে নিতে, বাট এখনও আসছে না। ও আমাকে দাঁড়াতে বললো, প্রায় 5 মিনিট হয়ে গেলো, এখনও আসছে না। আসো হবে। তো অলরেডি গাইস আধা ঘন্টার জার্নি করার পরে আসতেও দেখতে পাচ্ছ। তো এখন বেরোচ্ছি, মানে জানি না কোথায় যাবো। চলো যাওয়া যাক, ওখানে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে। অলরেডি গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম এই প্রণামী টেম্পেলে। বাট আমার ব্লগ শুনে হাসতেছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে এখানে কিছু এক্সপ্লোর করাইছি, বাট আজকে কিছু করাবো না। আজকে আসলাম ঘুরতে এই কিউট গার্লকে নিয়ে। যেহেতু গাইস অনেক দিন থেকে ঘোরা হয় না, তার জন্য আজকে ভাবলাম আজকে ঘুরতে আসি একে নিয়ে। একটু আগে ওয়েদারটাই অন্যরকম ছিল, বাট এখন দেখতে পাচ্ছ অন্যরকম হয়ে গেছে, মেঘলা মেঘলা হয়ে গেছে। একটু আগে রৌদ্র ছিল, যখন আমরা আসি তখন রৌদ্র ছিল। বাট কেমন আছিস? এখানে আসে কেমন লাগতেছে? খুব ভালো। আওয়াজটা একটু জোরে কর, শুনে যাচ্ছে না। বল এখানে এসে কেমন লাগতেছে? খুব ভালো। ওয়েদারটা কয়দিন থেকে বৃষ্টি দিল, কেমন? খুব বাজে। দাঁড়াই একা, তোর যদি না পাই দেখা, হারানো পথে। তো আমার সাথে তো ঘুরতে আসছো, তোমার বয়ফ্রেন্ড কিছু বলবে না? বয়ফ্রেন্ড থাকলে কি তোর সাথে আসতাম? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো অনেকদিন পরে দেখা হইলো, কেমন লাগতেছে বল? ভালো। আমাদের কথা বলা কত বছর হইলো? 2 থেকে 2.5 বছর হলো, বাট মানে কোনো দিন দেখা করিনি। আজকে ওই জন্য ঘুরতে আসছি। এ বললো যে চল ঘুরতে যাব। আমি বললাম আমারও ব্লগ হয়ে যাবে, আর ঘোরাটাও আমি অনেক দিন থেকে ঘুরতে আসি না, তার জন্য একটু ঘুরতে চলে আসলাম। ভাবো না এই আমার ফ্রেন্ড হয়, অন্য কিছু ভাবো না। তো
এ বলে দিচ্ছে, দেখতে পাচ্ছ কত কিউট। কেউ যদি পছন্দ করে থাকো তাহলে ইনস্টাগ্রামে ডিম করো আমাকে। কি তুমি কিউট? অলরেডি গাইস, তো এখন যাচ্ছি আমরা বাড়ি। তো অনেকটাই টাইম কাটালাম এর সাথে, অনেকদিন যেহেতু পরে দেখা হইলো তার জন্য অনেক গল্প সল্প করলাম। তো এখন যাচ্ছি বাড়ি। ওয়েদারটা একটু অন্যরকম দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, তো তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি যেতে লাগবে। তো চলো অলরেডি গাইস, নেক্সট চলে আসলাম ইসকন মন্দিরে, দেখতে পাচ্ছ। যেহেতু গাইস আজকে বেরোয়েছি তার জন্য ফার্স্টে ওখানে গেলাম টেম্পলের ওখানে, নেক্সট চলে আসলাম ইসকন মন্দিরে। সামনাসামনি হয়, আগের ভিডিও তোমাদেরকে বলছিলাম যে সামনাসামনি দুইটা মন্দিরে থাকে। তোমরা যদি কেউ জানতে চাও তাহলে একটা ভিডিও করেছিলাম প্রণামী টেম্পলের, তো ওখানে যাও, আমার নেক্সট ভিডিওতে দেখো, যাই দেখে আসো। আর এই কিছু বলবে না, কারণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসবে, তো কিছু বলবে না, ফার্স্ট টাইম তো তার জন্য একটু নার্ভাস ফিল করছে। তো চলো। অলরেডি গাইস, আমাদের ভিডিও করা কমপ্লিট, এখন যাবো বাড়ি, অনেকটাই লেট হয়ে গেছে আর ওয়েদারটাও দেখতে পারছো। তো চলো বাড়ি যাই। গাইস আমার কথাও কিছু বলতে চাইবো, কি বলে শুনো, তো বলো। এই ছেলেটা একদম বাজে, যে সত্যি কথা। আমি মেয়েগুলোকে দেখছি, মেয়ে আছে ওখানে? মেয়েগুলো ছিল ওখানে। আচ্ছা, আমি মেয়ে দেখতে আসছি না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা অলরেডি গাইস, এখন আসলাম নেপালি বস্তি, এখানে দুর্গাপুজোর শুটিং চলছে আর অনেকেই এখানে আসে, অনেকে ঘুরতে আসে। আর এখন ব্যাটও খেলতে আসলো বাচ্চারা, আর এখানে দুর্গাপুজোর কিছু শুটিং চলছে, দেখতে পাচ্ছ। বাহ।